হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে 5টা ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো যেগুলো খুব ইজিলি তোমরা বাড়িতে গ্রো করতে পারো। এটা খুবই লো মেইনটেনেন্স আর নার্সারি বা অনলাইন স্টোরে খুব সহজেই এটা কিনতে পারো। আর যারা বিগিনার, যারা বাড়িতে নতুন গাছ রাখতে চাইছো, তারা এই 5টা গাছ দিয়ে শুরু করতে পারো। এটা কেয়ার নেওয়াটা খুব ইজি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই 5টা গাছ তোমরা যদি বাড়িতে রাখো, তোমাদের বাড়ির একটা অন্য অ্যাস্থেটিক লুক দেবে, যেটা খুবই সুন্দর লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই এই 5টা গাছ কি কি। প্রথম প্ল্যান্টটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটিস আছে, তো আমার কাছে মোট 2 ধরনের স্নেক প্ল্যান্ট আছে। এটার নাম হলো সেন্সাভিয়া ট্রাইফ্যাসিটা অর মাদার ইনলস টাং, আর এটা হলো সেন্সাভিয়া সিলিন্ড্রিকা। মোট এই দুটো টাইপের স্নেক প্ল্যান্টই আমার কাছে আছে। স্নেক প্ল্যান্ট অনেক সাইজের পাওয়া যায়, তো আমার কাছে এই দুটোই লম্বা সাইজের আছে, ছোট সাইজেরও স্নেক প্ল্যান্ট পাওয়া যায়। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, তো এটা ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না মানে এই নয় যে লো লাইটে একদম অন্ধকারের মধ্যে তোমরা রাখতে পারবে। তোমরা যে কোনো জানালার কাছে বা লিভিং রুমে তোমরা রাখতে পারো। এটা মেনটেন করা খুব ইজি। তোমরা যত কম জল দেবে এই গাছটা তত ভালো থাকবে। যারা বেশি ট্রাভেল করতে ভালোবাসো তাদের জন্য এই গাছটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। যদি তোমরা বেশি আলোর কাছে রাখো, মানে বড় গ্লাস ডোর বা বারান্দাতে রাখো, তাহলে 2 সপ্তাহ অন্তর জল দিতে হবে। যেখানটায় কম আলো আসে সেখানে যদি রাখো, তাহলে 3 সপ্তাহ বা 1 মাস অন্তর জল দিতে হবে। এটা খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, তোমরা মাসে একবার বা 2 মাসে একবারও দিতে পারো। আমি এই ফার্টিলাইজারটা ইউজ করি। সেকেন্ড প্ল্যান্টটা হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট হলো লো লাইট প্ল্যান্ট, মানে তোমরা কম আলোর মধ্যেও এটা রাখতে পারো। তোমরা এখানে যেখানে ঘরের একদম যে কোণাটাতে একদম আলো আসে না সেখানেও রাখতে পারো। বাথরুম ডেকোরেশনের জন্য ইউজ করতে পারো। লিভিং রুমে যেখানে ভালো আলো আসে সেখানে যদি রাখো, প্ল্যান্টটা তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি একটু কম লাইটের মধ্যে রাখো, তাহলে গ্রো করতে সময় লাগবে। যদি তোমার বাড়িতে আলো কম থাকে, তাহলে এই গাছটা তোমরা লাগাতে পারো। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অন্তর তোমরা জল দিতে পারো। ডিপেন্ড করছে যে তুমি কতটা লাইটের মধ্যে রাখছো। যদি একটু বেশি লাইটে রাখো, জল 2 সপ্তাহ অন্তর দেবে। আর যদি একটু কম লাইটের মধ্যে রাখো, তাহলে 3 সপ্তাহ অন্তর জল দেবে। আমি এটা আমার টিভি ইউনিটের উপরে সাজিয়ে রেখেছি, সুতরাং এখানে খুব একটা বেশি আলো আসে না, তাই এটা খুব তাড়াতাড়ি গ্রো করেনি। থার্ড প্ল্যান্টটা হলো মনস্টেরা। এর অনেকগুলো নামও আছে, যেরকম হলো সুইস চিজ, ব্রোকেন হার্ট। এটা একটু কস্টলি প্ল্যান্ট, কিন্তু হোম ডেকোরেশনের জন্য এই প্ল্যান্টটা খুবই ভালো। এটা রাখলে বাড়িটা খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করে। আমি তোমাদেরকে আমার একটা সিক্রেট বলতে চাই, যে আমি এরকম ধরনের গাছ কিনতে পছন্দ করি যেটা প্রোপাগেশন করা খুব ইজি। মানে একটা কস্টলি গাছ কিনলো, সেই গাছটা যদি আমি খুব ইজিলি সেটা থেকে আরও অনেকগুলো প্ল্যান্ট তৈরি করতে পারি, আমি সেটা নিতে বেশি পছন্দ করি। যদি অন্য আরেকটা প্ল্যান্ট থাকে যেটার দাম একটু কম কিন্তু প্রোপাগেশন করাটা একটু কঠিন, তো আমি সেই তুলনায় যেটা প্রোপাগেশন করাটা ইজি সেই গাছটা নিতে বেশি পছন্দ করি। তার ফলে আমি আমার বাড়িটা আরও বেশি গ্রিনারি তৈরি করতে পারি। সেই জন্য বেসিক্যালি এটা আমি কিনেছি। মনস্টেরাও সেরকম একটা গাছ, এটা প্রোপাগেশন করা খুব ইজি। এটাও হচ্ছে যে একই রকম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 2-3 দিন অন্তর জল দেবে। এর কেয়ার নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা যদি তোমাদের বাড়িটা প্ল্যান্ট দিয়ে সাজাতে চাও, তাহলে এরিকা পাম হলো মাস্ট হ্যাভ একটা গাছ। এটা বাড়ির যে কোনো কর্নারে বা সোফার সাইডে রাখলে এটা একটা খুব সুন্দর অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে। তোমরা যদি এই লম্বা এরিকা পাম তোমাদের বাড়ির কোনো একটা কর্নারে রাখো, সেই রুমটাকে অনেক বেশি বড় দেখায় এই লম্বা এরিকা পামের জন্য। অবশ্য ছোট এরিকা পামও তোমরা টেবিলের ওপর সাজিয়ে রাখতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। এটাও অন্য গাছের মতো কেয়ার নেওয়া খুবই ইজি। তোমরা 3-4 দিন অন্তর এটাতে জল দিতে পারো। তবে একটা কথা বলে রাখি, এই গাছটা খুব একটা রিপোর্টিং হতে ভালোবাসে না। তোমরা যেরকম ভাবে কিনে আনবে সেরকম ভাবেই তোমরা
6-7 মাস রাখতে পারো। তারপরে যদি দেখো একবারেই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে, তখন তোমরা অন্য পটে দিতে পারো। কিন্তু পট চেঞ্জ করাটা খুব তাড়াতাড়ি এই গাছটা পছন্দ করে না। আমাদের ফিফথ প্ল্যান্ট হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট দিয়ে কিভাবে তোমরা ঘর সাজাতে পারো বা মানি প্ল্যান্টের কেয়ার নিতে পারো, এই নিয়ে আমি একটা পুরো ভিডিও বানিয়েছি, যেটা তোমরা ওপরের ডান দিকে আই বাটনে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা গিয়েও দেখতে পারো, যেটা তোমাদের বাড়ির ডেকোরেশনে বা মানি প্ল্যান্ট যদি তোমরা লাগাও সেই কেয়ার নিয়ে খুবই হেল্প করবে তোমাদেরকে। তোমরা অবশ্যই ওটাও চেক করতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর যদি এরকম হয়ে থাকে এই গাছগুলো নিয়ে তোমাদের কোনো টিপস আছে বা অন্য কোনো গাছ যেটা তোমাদের মনে হয় বাড়িতে রাখলে ভালো হয়, সেটা অবশ্যই আমাকে জানিও। আর যদি এরকম হয় তোমার ফ্রেন্ডস বা কোনো আত্মীয় এই ভিডিওটা দেখলে তাদের হেল্প করবে, তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই।